আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো সকাল সকাল ব্লগ শুরু করলাম। এখনও 9টা বাজে নাই, কিন্তু অনেক রোদ উঠছে। আর 2 দিন যাবত যে পরিমাণ গরম, কালকে যেই গরম গেছে, এমনিতে তো গরম, তাছাড়া 2 দিন যাবত প্রচুর পরিমাণ গরম পড়তেছে। কালকে অনেক গরম গেছে, আজকেও সকাল থেকে অনেক গরম। তারপরে হলুদ, তারপরে এই চোখটাই কালার। আর হাঁসটা হচ্ছে আজকে অসুস্থ হয়ে গেছে। মা তুই চোখ যাই না কেমন কোন কালার হয়ে গেল? ওই যে অসুস্থ দেখা চোখ হয়ে গেছে। এই চোখটা এমন কালার হয়ে গেছে আর এই চোখটা ওই কালারই আছে। তো হাঁসটা হচ্ছে অসুস্থ, খাওয়া দাওয়া করতেছে না। আর যে পরিমাণ গরম, ফ্যানের থেকে সরলে, ফ্যানের নিচে থেকে সরলে হচ্ছে শরীর ঘামাইয়া যায় পুরা। সকালবেলা রুটি বানাইছি, মনে হয় কি একদম গোসল করে উঠছে, এরকম মন হয়েছে, এত পরিমাণ গরম। তো রুটি বানাইছি, রুটি খাই নাই, আমি হচ্ছে ভাত খাইছি, পানি ভাত। কারণ রুটি খাইলে আরও বেশি গরম লাগবে আমার, একটু পর পর পানি পিপাসা লাগে, তো এর জন্য। আর সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। কালকে তো আমি হচ্ছে ভিডিও তেমন একটা নিতে পারি নাই বা ভিডিও ধরিয়ে নেই, ওরকম মন মানসিকতা ছিল না। কারণ ঈদ তো খুশির, কোরবানি ঈদ, রোজার ঈদ, এই দুইটা। যদিও এখন ওই ছোটোবেলার আনন্দটা এখন খুঁজে পাই না। কারণ ছোটোবেলা যেমন ঈদের, কোরবানির ঈদ হোক আর রোজার ঈদে তো বেশি, আর কোরবানির ঈদেও সেম জামা কাপড় কিনতাম বা পরতাম। ওই জিনিসটা এখন আর খুঁজে পাওয়া যায় না। এখন হচ্ছে আমাদের বাচ্চারা হচ্ছে ওই করে আর কি, আনন্দটা করে। আদিয়ান হচ্ছে ঈদের আগের দিন সন্ধ্যাবেলা দিয়ে গেছে সুজন। কবে ফুটবল খেলবো? ঈদের এই জামা কাপড় কেন কিনবো? মেহেদি আনা হয় নাই। আমি ভাবছি হয়তো মেহেদির কথা বলবো না। আমার এই দুধে রয়ে গেছে, কিন্তু উপরে বলে দেখো আচ্ছা শুকিয়ে গেছে। তারপরে ওর বাবা হচ্ছে গেছে মাঝির ঘাটের ওদিকে গেছিল একটা কাজে। এখন আমিও বলি না মেহেদির কথা, যে মেহেদি নিয়ে আসি। এখন বাড়িতে আসতে পরে আরো কান্নাকাটি শুরু করে দিছে। পরে আমাদের সামনে যে দোকান আছে, ওই দোকান থেকে একটা মেহেদি আইনা দিয়ে দিছিলাম। কালকে তো ঘুরলো সারাদিন। আর তাছাড়া হচ্ছে আপনারা সবাই জানেন যে আমার বড় ভাই একটা মালয়েশিয়া জেলে আছে। আজকে 1.5 মাস হয়ে যাব। কারণ এমনিতে কি হয়, এমনিতে মনে পড়ে, কিন্তু কালকের আগের দিন হচ্ছে গেছে হচ্ছে বাহিরেই দিয়েছে, আর কালকে হচ্ছে আমাদের বাংলাদেশে। তো ওই দিনও হচ্ছে অনেক খারাপ লাগছে। আর কালকেও সকাল যখন ঘুম থেকে উঠছি, তখনই মানে আমার হচ্ছে মনে পড়ছে অনেক। তো যে আমরা দেশে খাওয়া দাওয়া করবো বা রান্না বাড়া করতেছে, খাওয়া দাওয়া করতেছি, জানি না আমার ভাই কোথায় পড়ে রয়েছে। তো এই জিনিসটা হচ্ছে যখন খাবার সামনে আসে তখনই আমার বেশি মনে পড়ে। কিন্তু আমি বলি না কাউকে কখনো, মাঝে মধ্যে আমি যখন মাথায় এইগুলা বেশি আমার হচ্ছে। এখন কি হয়, এখন আমার আগে থেকে লাস্ট 2-3 বছর হইব, মানে একটু টেনশন করলে আমার মাথায় প্রচুর পরিমাণ ব্যথা হয়। আর 3-4 দিন আগে এরকমই মাথায় যখন তুমি ঘুরতেছিল। মা তুমি রাগো কখনো কও না, আর আমার সামনে তুমি প্রতিদিন কও, তাহলে তুমি বাবার কও না কে দি? এরকমই মাথা ব্যথা বিকেলবেলা এরকম, মানে যখন মনে পড়ছে তখন আমার মাথায় এত ব্যথা করতেছে। কি বার জানো ছিল, গরু কিনে আনছে ওদিন, পরে মাথায় মানে এত পরিমাণ ব্যথা করছে।
আমি দেখি যে মানে অন্য বাইন্দা রাখছি টাইট করে, তাতে কোনো কাজ হয় না। গরু কিনে আনছে, আমি মানে জানালা দিয়ে তাকাইতে পারতেছি না, এরকম হইতাছে। পরে আদিয়ার বাবা জিজ্ঞেস করতেছে কি হয়েছে। আমি সহজে বলি না, কারণ কি বলবো। আর মার সাথে কখনো শেয়ার করা হয় না, কারণ আমি বোন, আমার এরকম কষ্ট লাগতেছে বা কষ্ট লাগে। তার একটা বউ আছে, বাচ্চা আছে, তারপরে তার মা আছে, তাদের না জানি কত খারাপ লাগতেছে, আল্লাহ ভালো জানে। তো আরেকটা ভাই হচ্ছে আবার চলে যাবো সিঙ্গাপুরে, হয়তো বা 1 সপ্তাহ 10 দিনের ভিতরে টিকিট কাটা ফেলছে। কালকে থেকে ফোন দিতেছি আসার জন্য। আর কোরবানির দিন তো কেউ আসে না, মানে এখন তো বড় হয়ে গেছে। আদিয়ানার বাবা ফোন দিচ্ছে, সকালে বলছে সুজনরা ফোন দাও, আমাদের বাড়িতেও কোরবানি দিছে। সকালে বলতেছে ফোন দাও, পরে আমি বলছি যে ফোন দিই মনে পড়ে। বিকালে ফোন দিলাম, আদিয়ানার বাবা ফোন দিল, আসে নাই। এখন সকালে আবার ফোন দিছি, বললো যে আসবো। তো চাল ভিজেছি, হচ্ছে কিছু চাল ব্লেন্ডার করবো, আর হচ্ছে মানে পিঠা বানাবো আর গরুর গোশত রান্না করবো। কারণ আছে আর অল্প কয়েকদিন, আর ও আসে না এমনিতে। আর যদিও আসে কি হয়, আধা ঘন্টা বা 10 মিনিট, এর বেশির জন্য আসে না। আসে না মানুষ আইসা বেড়ায় 1 দিন 2 দিন, এরকম করে না। আদিয়ানা বাবা বলে, কালকেও বলছে যে মানুষের ছোট শালারা থাকলে কত আসে বেড়ায়, কিন্তু ওর আমি ওই জিনিসটা দেখি না। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, 2টা ভাইয়ের জন্য, যাতে বড় ভাই 10 তারিখে শুনতেছি জেল থেকে বের হয়ে যাবো। লতা জামাই বললো যে 10 তারিখে বের হইব, যাতে বের হয়ে যায়। আর ছোট ভাই যাতে ভালোভাবে যাইতে পারে। কি বাবা? আঙ্কেল আয় বসে ছুটিতে এসে। আঙ্কেল কবে যাইবো জানি না, 12 মাস পরে। 12 মাস পরে। তার আঙ্কেলে দেখ 12 দিন থাকেনি, তার আঙ্কেলের 10 দিন 11 দিন 1 সপ্তাহ ছুটি নিয়ে আহে বাংলাদেশে। 1 সপ্তাহ 7 দিন। যা লতা গোবর্ধন থেকে বেড়ে আएगा, লতা নিয়ে আएगा। হ্যাঁ, তো যাই হোক, সবাই ভালো থাকেন। আর সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। আর আমার তো মনে হয় জীবনে যতগুলা ঈদ পার করছি সবচাইতে মনে হয় কালকেই মানে সবচাইতে খারাপ ঈদ মনে হয় পার হয়েছে। তারপরে ঈদ খুশির দিন। কালকে লতারও ফোন দিলাম, বললাম আসতে, এখন মনে হয় না আজকে আসবো। শুনলাম আবার আম্মাই বললো যে মফিজ ভাই আসবো শুধু দেখা করতে। তো যাই হোক, ভিডিওর সাথে থাকেন আর দেখতে থাকেন, রান্না বাড়া করি আমরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর এদিকে হচ্ছে আদিয়ান হাঁস নিয়ে যে বসে রয়েছে। ওর হাঁসের প্রতি এতই, হাঁস মুরগি বা গরু ছাগল এগুলার প্রতি ওর অনেকই। সকালবেলা আমার যে ছোট ছোট মুরগির বাচ্চা আছে এগুলার খাবার দিল, বের করলো। এখন আমার বড় হাঁস নিয়ে বসে আছে। এই যে হচ্ছে আমরা হাঁস মুরগি সবগুলা। আমি হচ্ছে 8টা মুরগির বাচ্চা কিনছিলাম, কেনার পর 2টা হাঁসের বাচ্চা হচ্ছে ফুটছে। আর এই যে ছোট যেটা, এটা হচ্ছে দেশি মুরগির। অনেকগুলা ডিম দিছি আমি, 13 থেকে 14টা ডিম দিছি। এখন একটা বাচ্চা ফুটছে। আর কি হয়, বাচ্চার ভিতরে, ডিমের ভিতরে বাচ্চা মারা ফেলে আমি যে মুরগিতে, জানি না কে লেগা, আর সব ডিম নষ্ট হয়ে গেছে।
আর 2টা হাঁসের ডিম দিয়েছিলাম 4টা, ওখান থেকে 2টা হাঁসের বাচ্চা করছে। দুইজনে কিনতেও আসছিল এই 2টা, কিন্তু আমি হচ্ছে ই করি নাই, বিক্রি করি নাই, কারণ মুরগির বাচ্চা হাবিব ভাই গেতে গেছে মনে হয়, এই মুরগির বাচ্চার সাথে ওই হাঁস 2টা বড় হয়ে যাব। আর হাঁস দেখা যায় এই হাঁসগুলা কি যদি ফিট খাওয়াইতে পারি অল্প কয়েকদিনে বড় হয়ে যায়। আর এগুলা তো ওই যে কি মুরগির বাচ্চা যেন বলে, আজকে কয়েকদিন হয়েছে কিনছি। আর এগুলা পালতে এখন আমার কষ্ট হয় না, কারণ আদিয়ান হচ্ছে ই করে, আদিয়ান খাবার দেয় বের করে, আদিয়ানের বাবা খাবার দেয় বের করে, আবার ঘরে নেয়, এর জন্য কষ্ট হয় না। দেখে রাখে দি আদিয়ান, এটা খাবার দাও। আর কি রোদ উঠছে দেখেন, সকালে যে কাপড় চোপড় ধুইয়া ছাদে দিয়ে আসতে অনেকগুলো কাপড় চোপড় জমা গেছে। 2 দিন 3 দিন হচ্ছে কাপড় চোপড় না ধুলে অনেক জমা যায়। ওই যে ফিট আর এইখানটা একটু ঠান্ডা লাগে, একটু বাতাস আসে, ঘরেও ঠান্ডা লাগে না, ফ্যানের বাতাস গরম হয়ে যায়। অল্প দিও, বেশি দিও না। দেখি খানি, দেখি পানি খাইব মনে হয় আদিয়ান, পানি দাও। কলা আনা হয়েছিল, শেয়ার করছি আপনাদের সাথে, আর এগুলো হচ্ছে সব পাইকে গেছে, কিন্তু কলাগুলা কি শিরা পড়ে রয়েছে, ভালো না, ভিতরে শক্ত, খাইতে ভালো লাগে না, এই জন্য তেমন একটা খাওয়া হয় না। দেখা যায় মুস্কান আসে, মিফতাহুল আসে, আদিয়ান খায় না এখন, এটা থেকে আমি খাই, আদিয়ানের বাবা 2-1টা খায়। যে আসে সবাই বলো ঘরের ভিতরে কলা গাছ হয়েছে নাকি,